দুরুদের আয়াত বিশ্বাস করবা, দোয়ার আয়াত বিশ্বাস করবা, সব কিছুর আয়াত বিশ্বাস করবা, কিন্তু সুদের আয়াতরা বিশ্বাস করবা না। এমনটা করবা না কি রে বান্দা? যদি এমনটা করো তাহলে তোমাদের দুইটা শাস্তি হবে। কয়টা? এক নম্বরের সাজা হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে সুনামের জিন্দেগি পাবে না, লাঞ্ছনার বঞ্চনা অপমানের জিন্দেগি পাবে। মানুষ তোমাকে নিয়ে বদনাম করবে, মানুষ তোমার সুনাম করবে না, মানুষ তোমার বদনামে লিপ্ত হবে, মানুষ আড়ালে গিয়া তোমার বদনাম করবে, সামনাসামনি যদিও ভয়ে বলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين
تخزني يوم يبعثون ولا تخزني يوم يبعثون ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. صدق الله العظيم. الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الله به الغمة وعلى آله وأصحابه وأهل بيته وجمع. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وجاء في الخبر عن النبي الصادق الأبر سيد الجن والبشر صاحب القبر الأعظم صلى الله عليه وسلم أنه قال: سيأتي على الناس زمان يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة، ويحبون المال وينسون الحساب، ويحبون الخلق وينسون الخالق، ويحبون الذنوب وينسون التوبة، ويحبون القصور وينسون المقبرة، وكما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أضللنا، ورب الأرضين وما أقللنا، ورب الشياطين وما أضللنا،
إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا या रब दे हमें इश्क़े मुहम्मद या रब दे हमें इश्क़े मुहम्मद और मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद फिर दे हमारा रात दिन बलगल उला बिकमालिह कशफ अद्दुजा बिजमालिह सुनत जमीअ खिसालिह सल्लु अलैहि ला इलाहा इल्ला जुरे ला इलाहा इल्लल्लाह 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 इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। आजকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দিগার হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার যুবক ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানিশীলা মুসলিম মা ও ভগ্নীরা, সর্বপ্রথম মহান পরওয়ারদিগারে আলমের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে সাম্প্রতিক কালের শ্রেষ্ঠ মানুষ হযরতে উলামায়ে কেরামের জবান থেকে কিছু নসিহত আমলের নিয়তে শোনার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করলেন। সে মহিয়ান গরিয়ান আলিশান সত্তার শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একবার কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নেকের কাজও করতে পারে না, বান্দা গুনাহ থেকেও বাঁচতে পারে না। আল্লাহর দেওয়া তৌফিক দিলেই কোনো মানুষ নেকের কাজ করা সম্ভব, পক্ষান্তরে কোনো মানুষ নিজের শক্তির বলে ক্ষমতার বলে নেকের কাজ করা সম্ভব। যদি শক্তির বলে আর ক্ষমতার বলেই যদি নেকের কাজ করা সম্ভব হতো, আল্লাহর হাতে যদি না থাকতো এই জিনিসটা, আল্লাহ রব্বুল আলামিনের হাতে যদি না থাকতো, তাহলে তো মক্কার বড় বড় বেঈমান লিডার যারা, ক্ষমতাধর যারা, তারাই আগে ইসলাম গ্রহণ করার কথা।
হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সকলে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে বলতেছেন, হাসতেছেন। আল্লাহ রসুল বলেন, বেলাল কেন হাসো? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার আনন্দ হয়, খুশি হয় যে হেদায়েতের চাবিকাঠি আল্লাহ আল্লাহর হাতে রেখেছেন। হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে নয়। কেন রে বেলাল? বলে, হেদায়েতের চাবিকাঠি যদি আপনার হাতেই থাকতো, আমি বেলাল তো অনেক পরে মুসলমান হইতাম। মক্কার বড় বড় লিডার বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাইরে আপনি মুসলমান বানায় ফেলতেন আগে। কারণ সমাজের বিত্তশালী যারা, তারা যদি একটা বিষয় ঠিক হয়ে যায়, আর সুডুরা কোনো মতানৈক্য করার কোনো সম্ভাবনা নাই। কিন্তু হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাত। আল্লাহ নিজেই বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে বলতেছে, নবীজি, আপনি যাকে ইচ্ছা হেদায়েত করতে পারবেন না। আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যাকে পছন্দ তাকেই আল্লাহ হেদায়েত করে। যদি নবীর ইচ্ছায় হেদায়েত হতো, তাহলে নবীজি তার চাচা খাজা আবু তালেবকে আল্লাহর নবী নিজেই মুসলমান বানাইতেন। আমার ভাই, খাজা আবু তালেব সে বেঈমান হতে পারে, কিন্তু নবীজির জীবনের অনেক নবীজির সিংহভাগ সময়টা খাজা আবু তালেবের হাতে নবীজি লালন পালন হয়েছে। নবীজি লালিত পালিত হয়েছে খাজা আবু তালেবের কাছে। একদিন দুই দিন না, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়। আল্লাহর নবীজি দুনিয়াতে আসার 7 বছর পর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত দীর্ঘ প্রায় 43টি বছর নবীজি খাজা আবু তালেবের পরামর্শে, খাজা আবু তালেব ছিলেন নবীজির মুরব্বী। আবু তালেব নবীজির সব কিছু দেখভাল করছে, গার্জিয়ান ছিলেন নবীজি। কারণ তার বাবাও ছিল না, ওনার মাও ছিল না, পৃথিবীতে কেউ ছিল না, খাজা আবু তালেবই ছিল। অন্য যারা ছিল তারা তো সকলেই কাফের, খাজা আবু তালেবও কাফের ছিল। কিন্তু আবু তালেব নবীজির কোনো ক্ষতি করতে কাউকে দেয় না। সে আবু তালেব ইন্তেকালের সময় নবীজি তার কাছে গিয়া কালিমার তালকিন করতেছে, দাওয়াত দিতেছে। খাজা আবু তালেব জীবনে বহুতবার দাওয়াত। খাজা আবু তালেব কি বলছেন? খাজা আবু তালেব বলছেন, দাউতনি ওয়া জামতু আন্নাকা সাদিকু ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া লাকাদ আলিমতু দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা لولا الملامة أو إذار مثبة لوجدتني سمحا بذاك مبينا। খাজা আবু তালেব বলতেছে, রে বাতিজা, তুমি তো আমাকে দাওয়াত দাও, তোমার ধর্ম যে সত্য, ইসলাম যে সত্য, এটা তো আমি জানি, কিন্তু মানি না কেরে। যে চাচা মানেন না কেন? আপনি জানেন তো, মানতে সমস্যা কি? বলে, মানি না, মানুষ আমারে গালি দিব, মানুষ আমাকে বকা দিব, মানুষ কইব
আবু তালেব জিন্দিগির থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তে গিয়া সেরা বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া বাতিজার ধর্ম গ্রহণ করছে, এই কারণে মানি না। নাউজুবিল্লাহ কইতেন না একবার? আবু তালেবের ভাগ্যে হেদায়েত নাই, এটাই বুঝাতে চাচ্ছি যে হেদায়েতের চাবি কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে। তো আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তার পক্ষেই নেক কাজ করা সম্ভব। আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া গুনাহ থেকেও বাঁচতে পারে না, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া নেকের কাজও করতে পারে না। আমরা যে আজকে মাহফিলে এই দ্বীনি মজলিসের মধ্যে আসলাম, আল্লাহর অনেক বড় দয়া আর করুণা আর রহমত আছে বিধায় আমরা এখানে আসতে পেরেছি। দ্বীনি মাহফিলের মধ্যে আসা এত সহজ নয়। এখানে কোনো জিলাপিও দিত না, এখানে কোনো মিষ্টিও দিত না, বিরিয়ানি কোনো খিচুড়ি সিন্নিও নাই। এরপরও মানুষ যে আইতাছে, মানুষ যে বইছে, বোঝা গেল এরা বিরিয়ানির পাগল না, এরা মিষ্টির পাগল না, সিন্নির পাগল না, সবগুলো আল্লাহর পাগল, আল্লাহর পাগল হয়ে বসছে। মুসলমান ভাইরারে আমার, দ্বীনি মাহফিল অনেক বড় ফজিলতের মাহফিল। বলে দ্বীনি মাহফিল, দ্বীনের আলোচনা যেখানে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, বলে এই জায়গার মধ্যে যারা আলোচনা করে এবং শুনে, বক্তা এবং শ্রোতা সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, বলে সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে থাকে। তো অনেক বড় ফজিলতের কাজ, এমন এক ফজিলতের কাজে আমরা আসতে পারলাম। আল্লাহর দেওয়া তৌফিক আছে বিদায় আমরা আসতে পেরেছি। আর আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মায়া করেন, আল্লাহর ভালোবাসা যার প্রতি আছে, ওই ব্যক্তি নেক কাজ করতে পারে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই ভালো কাজ করার সুযোগ দেন। আমাদেরকে যে আল্লাহ আজকে এই মাহফিলে আসার তৌফিক দান করলেন, আল্লাহ যে আমাদেরকে আজকে এই দ্বীনি কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, এই সমাজের, এই গ্রামের শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে যে আল্লাহ কবুল করলেন, এর দ্বারাই প্রমাণ মহান আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা সকলের দরকার আছে। মাবুদের ভালোবাসা কার দরকার নাই পৃথিবীতে? মুসলমান আল্লাহর ভালোবাসা সকলেরই দরকার আছে। তো বলতেছিলাম, আল্লাহ ভালোবাসেন বিদায় আমাদেরকে এই মাহফিলে আনছেন। মুসলমান শেষ পর্যন্ত থেকে দোয়া করে সকলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে কিছু কথা উপস্থাপন করার। আপনারা দোয়া করেন মহান সত্তা যেন আমাকে ইখলাসপূর্ণ, তথ্য সমৃদ্ধ, মুসলিম উম্মার প্রয়োজনে কিছু জরুরি কথা উপস্থাপন করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত, অন্যভাবে যদি আমরা বলি তাহলেও ভুল হবে না যে মহান সত্তা এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত জীবকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই সব সৃষ্টিজীবের মধ্যে, সব কিছুর মধ্যে, সব মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ মানব জাতিকে সৃষ্টির সেরা তথা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ, দুইজনে কইেন সুবহানাল্লাহ। সব মানুষের মধ্যে সৃষ্টির সেরাকে কুত্তা। এই মিয়া, কুকুর সৃষ্টির সেরা? বিলাই না, খিঞ্জির না, সৃষ্টির সেরাকে মানুষ। মানুষ যদি সৃষ্টির সেরা হয়, মুসলমান,
এই পৃথিবীর যারা হিন্দু খ্রিস্টান আছে তারাও সৃষ্টির সেরা। কে রে, হেরা মানুষ না? বলে হেরা মানুষ, কিন্তু সৃষ্টির সেরা নয় কেন? আল্লামা ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দিয়েছেন যে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তবে সব মানুষ নয়। যেই মানুষের মধ্যে দুইটি গুণ থাকবে ওই মানুষ আল্লাহর কাছে সৃষ্টির সেরা। দুই গুণ যেই মানুষের মধ্যে থাকবে ওই মানুষটি আল্লাহর কাছে আল্লাহর সম্মানিত ফেরেশতা জিব্রাইলের চেয়েও দামি। সুবহানাল্লাহ, আস্তে কইেন। পক্ষান্তরে দুইটা গুণ যদি কোনো মানুষের মধ্যে না থাকে ওই মানুষটি আল্লাহর কাছে কুকুর, শ্রীগাল, বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট। দুইটি গুণ কি? এক নম্বরের গুণ হলো ঈমান, দুই নম্বরের গুণ হলো নেক আমল। এক নম্বরের গুণ ঈমান, দুই নম্বরের গুণ নেক আমল। ঈমান আর নেক আমল যদি না থাকে এই মানুষের কোনো দাম নাই। ঈমান আর নেক আমল মানুষের সৃষ্টির শ্রেষ্ঠত্ব হওয়ার মূল কারণ। ঈমান নাই, আমলও নাই, কাফের, হে আল্লাহর কাছে কোনো শ্রেষ্ঠত্ব তার নাই। ঈমান এত বড় দৌলত, এত বড় দৌলত ঈমান। মুসলমান আমরা ঈমানের দাম এখন বুঝবো না, কারণ আমরা ঈমান পাইছি রেডিমেড। কথা বুঝেন? আমার বাপ আছেন মুসলমান, আমিও মুসলমান, আমার দাদা মুসলমান আছিল, আমার বাপ আছিল মুসলমান, আমিও হয়ে গেছি রেডিমেড মুসলমান। এই কারণে আমাদের কাছে ঈমানের মূল্য নাই। ঈমান যে কি জিনিস আমরা আজকে বুঝি। ঈমানের কদর ছিল সাহাবাই কারামের কাছে, তাদের কাছে ছিল ঈমানের কদর। তারা নিজের ঈমানটাকে তারা এত যত্ন করত, ঈমানের গুরুত্ব এত বেশি দিত তারা, আল্লাহু আকবার, নিজের জীবনটার চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিত। নিজের জীবন, নিজের জান মাল, সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছুর চাইতে ঈমানকে তারা বেশি গুরুত্ব দিত। তাদের কাছে ঈমানের কদর ছিল, আমাদের কাছে ঈমানের কদর নেই। মুসলমান এক নম্বরের গুণ হলো ঈমান। ঈমানের ব্যাখ্যা দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করছেন, মাল ঈমান, ঈমান কোন জিনিসের নাম? ঈমান কোন জিনিসের নাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বলে ঈমান হলো আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করা, আল্লাহর কিতাব সমূহ রাসূলগণের উপরে, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করা, তাকদীর সমূহের উপর, তাকদীরের উপরে বিশ্বাস করা। এই সবগুলো সমষ্টি বিশ্বাস করার নাম, কথা কই না গেরে, ঈমান। কেউ কিছু বিশ্বাস করলে আর কিছু না করলে তার ঈমান আসেনি, আসেনি। তার কি অবস্থা আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা
তোমরা কি আমি আল্লাহর কোরআনের এক আয়াত বিশ্বাস করবে আর এক আয়াত কি করবে না রে বান্দা? তোমরা কি আমি আল্লাহর কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ কি করবে না রে বান্দা? এ বান্দা, তোমার স্বার্থের ভিতরে যেটা পড়ে সেটা বিশ্বাস করবা রে বান্দা। যে জিনিস তোমার স্বার্থের বিরোধী হয় ওই আয়াতকে বিশ্বাস করবা না রে বান্দা। এমনটা করবা নাকি? এ বান্দা, নামাজের আয়াত বিশ্বাস করবা, রোজার আয়াত, দুরুদের আয়াত বিশ্বাস করবা, দোয়ার আয়াত বিশ্বাস করবা, সব কিছুর আয়াত বিশ্বাস করবা, কিন্তু সুদের আয়াতরা বিশ্বাস করবা না। এমনটা করবা নাকি রে বান্দা? যদি এমনটা করো তাহলে তোমাদের দুইটা শাস্তি হবে। কয়টা? এক নম্বরের সাজা হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে সুনামের জিন্দেগি পাবে না, লাঞ্ছনার বঞ্চনা অপমানের জিন্দেগি পাবে। মানুষ তোমাকে নিয়ে বদনাম করবে, মানুষ তোমার সুনাম করবে না, মানুষ তোমার বদনামে লিপ্ত হবে, মানুষ আড়ালে গিয়া তোমার বদনাম করবে, সামনাসামনি যদিও ভয়ে বলবে না। আছে না নাই? অনেকে আছে সামনাসামনি, এটা মুহে মুহে শেখ ফরিদ বগুলে তারিট, মুহে মুহে শেখ ফরিদ বগুলে ইটলে ঘুরে বগুলের নিচে ফাইলি পিছিয়ে ডিল মারবে। এই জাতীয় মানুষও আছে, সামনাসামনি ভয়ে হয়তো কিছু বলে না, কিন্তু এই হে যদি মাথাটা গুড়া এরপরে খুদার গজব পড়ে না গেলে হের উপরে। এমন মানুষ আছে যে সামনাসামনি তোমার বদনাম করবে না, সামনাসামনি হয়তো ভয়ে তোমার সুনাম করবে, তোমার প্রশংসা করবে, তোমার সোজা কথা ফাম দিব। ফাম ফাম বুঝেননি? ফাম সামনাসামনি তোমার প্রশংসা করবে, মানে সামনাসামনি প্রশংসা করে মানে ফাম দেওয়া। ফাম দিবে তোমারে, কিন্তু পিছনে গিয়া তোমার বদনাম করবে। এটাই বলতেছে যে এক নম্বরের শাস্তি, এটাও একটা শাস্তি। দুনিয়ার জিন্দিগিতে মানুষের কাছে ইজ্জত হইতা না, বেজ্জতির জিন্দিগি আল্লাহ দিব। মানুষের কাছে ইজ্জত পাবা না, মানুষের কাছে জিল্লতি আর জিল্লতির শেষ নাই। এই হইল এক নম্বরের শাস্তি। মুসলমান ভাইরারে আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, দুনিয়ার থেকে চলে গেছে। ফেরাউনও দুনিয়ার থেকে গেছে গা। আজকে মনে করেন কার নাম মানুষ স্মরণ করে? মুসা নবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মানুষ স্মরণ করে, ফেরাউনের নাম মানুষ যদি নেও এরপরে ফেরাউন না, ফেরাউন না, ফেরাউন না। কিন্তু মুসার নাম বা যারা ভালো মানুষ ছিল তাদের নাম কি মানুষ এইভাবে উচ্চারণ করে? করে না। কারণ ঈমান নাই যাদের, তাদের কোনো সুনামের জিন্দেগি নাই, তাদের শুধু দুর্নামের জিন্দেগি। হয়তো দুনিয়াতে থাকতে কিছুদিন মানুষ ইজ্জত করব, মরার পরেও হয়তো কিছুটা ইজ্জত করতে পারে সামাজিকতার খাতিরে। কিসের খাতিরে? সামাজিকতার খাতিরে। সামাজিকতার খাতিরে হয়তো কিছুটা ইজ্জত করতে পারে, তাকে কিছুটা মোহাব্বত প্রদর্শন তার প্রতি হয়তো করতে পারে, কিন্তু ভিতরে ভিতরে কিছুই না। এই হইল সুনামের জিন্দেগি পাবে না। আলেম ওলামাদেরকে মানুষ ইজ্জত করে, মোহাব্বত করে, সামনাসামনিও করে, ফিসে দিয়াও করে, সামনাসামনিও করে, ফিসে দিয়াও করে। আর এই দেশের বড় লোক যারা বা নেতাকর্মী যারা, তাদেরকেও মানুষ ইজ্জত করে, কর্মীরা ইজ্জত করে। কিন্তু এই ইজ্জত যদি একদিন যদি একটু টাকার ভাগ কম পড়ে, নাস্তার ভাগটা কম পড়ে, বহার শেষ নাই। আছে না নাই? তো বোঝা গেল এর মধ্যে একটা স্বার্থ আছে। কিন্তু আলেমদেরকে যে মানুষ ইজ্জত করে আর মোহাব্বত করে, কোনো স্বার্থ নাই। এটাই বলতেছে যে আল্লাহর কোরআনের কিছু বিশ্বাস করবা আর কিছু করবা না, সুনামের জিন্দেগি পাবে না, লাঞ্ছনা বর্ষনা অপমানের জিন্দেগি পাবে। এক নম্বরের সাজা। দুই নম্বরের সাজা আল্লাহ বলেন وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ
الحساب وما الله بغافل عما تعملون الله أكبر আল্লাহ বলেন এ বান্দা দুই নম্বরের সাজা হচ্ছে কিয়ামতের দিনে মুসিবতের দিনে যেই দিন মা সন্তানকে চিনবে না সন্তান মার পরিচয় দেবে না রে বান্দা আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله أكبر আচ্ছা সকলে একটা আমরা আলহামদুলিল্লাহ বলি সকলে আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় মানে দুপুরবেলা কিতা ফেন্দা ভাত খাইছে না কিতা মানুষটি জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অহংকার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি মাজহারুল হক কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আমাদের মাহফিলের মধ্যে আসছেন হুজুর রেস্ট নিচ্ছেন কিছুক্ষণের মধ্যে হুজুর প্যান্ডেল স্থলে চলে আসবেন ইনশাআল্লাহ হুজুর আসার সাথে সাথে আমি আলোচনা ছেড়ে দিব একটা মানুষও দোয়া না করে যাইতারতেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ ওগুলা তাকবীর দিন দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলতেছিলাম কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ বলেন এ বান্দা দুনিয়ার কিয়ামতের মুসিবতের দিনে সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আদম আমাদের জন্য একটু সুপারিশ করেন হিসাব শুরু হয়ে যাক বিচারটা শুরু হওয়ার লাগে গিয়া সুপারিশ করব বিচার ওইলে কি বহি রইছে পরের কথা বিচারটা শুরু হওয়ার লাগে সুপারিশ করব বিচারটা শুরু হওয়ার আগেই দাঁড়ায় থাকবো কয় বছর মিকদারুহু 50,000 সানা 50,000 বছর দাঁড়ায় থাকবে আবার কোন আয়াতে বসে 1000 বছর يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة كان مقداره 1000 سنة مما تعدون الله أكبر এক আয়াতে 1000 বছর বলছে আর এক আয়াতে 50,000 বছর বলছে মুসলমান হাদিসের মধ্যেও আসছে যে কিয়ামতের দিনের সময়টা এমন হবে একটা ফরজ নামাজ পড়তে যতক্ষণ এর চাইতে কম সময় তাহলে তিনটা কথার মধ্যে তো পারস্পরিক সাংঘর্ষিক মনে হলো এক আয়াতে বলল 1000 এক আয়াতে বলল 50,000 আবার হাদিসের মধ্যে আসলো আকুনু আখাফফু আলাইহি মিন সালাতিল মাকতুবাত যে ফরজ নামাজের চাইতেও আরো কম সময় বলে কোনো সংঘর্ষ নাই আয়াত আর হাদিসের মধ্যে বলে যারা বেঈমান কাফের তাদের কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখা তাদের কাছে একটা দিন 50,000 বছরের মতো মনে হয় আর যারা মোটামুটি আছে বলে গুনাহ আছে তাদের কাছে 1000 বছরের মতন মনে হবে আর পরিপূর্ণ খালেস পাক্কা মুমিন যারা বলে তাদের কাছে আল্লাহর পিয়ারা বান্দা যারা আউলিয়া যারা আম্বিয়া যারা বলে তাদের কাছে এত কঠিন মনে হবে না এক ওয়াক্ত একটা ফরজ নামাজের চাইতেও আরো কম সময় মনে হবে সুবহানাল্লাহ তো বলতেছিলাম
সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম হিসাব শুরু হয়ে যাক, সুপারিশ করেন। আদম বলেন সরি। আদম কি কইব? সরি। আদম সরি কইতো না, মানে আমরা দেশ যেটা সরি কইয়া বুঝা, এটা এই কথাটা শুনলে আমার রাগ উঠে। কি রে বেটা সরি কি? আবার আবার মুখটারে সরি সরি বলে, এমনটা না। এই যে সরি বলে মানুষ, এর দ্বারা কোনো অপরাধ প্রকাশ পায় না, এটার দ্বারা একটা বাপ প্রকাশ পায়, একটা বাপ দরতাছে। বলে কোনো ব্যক্তির কাছে মাপ চাইলে সরি বলবে কেন? সে দুঃখিত বলতে পারে, আফওয়ান মাফ করে দেন এই কথা বলতে পারে, সরি বলবে কেন? আদম আলাইহিস সালাম বলবেন আমি সম্ভব না, পারবো না। এবার সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। রে আদম সালিহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, শুরু হয়ে যাক হিসাব। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। এবার সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে ইব্রাহিম খলিলের কাছে। ইব্রাহিম খলিল লেখে রেখে বলবেন আমি পারবো না। এবার সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ বলবেন আমি পারবো না, আমি পারবো না। এবার সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বলবেন আজকে কিয়ামতের ময়দানে সকল নবী তো ফিরাইয়া দিছে, কোন নবীর তো সুপারিশ করার ক্ষমতা নাই, আমি ঈসা রূহুল্লাহরও নাই। রে আদম সন্তান শুনো, আজকে কিয়ামতের ময়দানে কোন নবীর প্রথমে আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার নাই। একমাত্র একজন ব্যক্তি আছে যিনি নাকি আজকে কিয়ামতের ময়দানে প্রথমে সুপারিশ করতে পারেন, যিনি শাফাআতে কুবরার মালিক, যিনি শাফাআতে কুবরার মালিক, তিনি আর কেউ না, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সুপারিশ করবেন। শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া সাহিবে হাউযু লিওয়াজিল্লে খুদা রোজে আতীক সাহিবে হাউযু লিওয়াজিল্লে খুদা রোজে আতীক সাহিবে খুলকে আযীম ও মজহরে জুদে আমিম সাহিবে খুলকে আযীম ও মজহরে জুদে আমিম আয়াতে রহমত কি শানি ওরা ও গুস্তু রহিম আয়াতে রহমত কি শানি ওরা ও গুস্তু রহিম রহমতাল লিল আলামিন খান দশ খুদাওন্দে করিম রহমতাল লিল আলামিন খান দশ খুদাওন্দে করিম خلق قول فعل هدي سمته وحميد خلق قول فعل هدي سمته وحميد لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বলতেছিলাম, বলে আল্লাহর কোরআনের একাংশ বিশ্বাস করবা আর একাংশ করবা না। আল্লাহ বলেন যদি এমনটা করো, এক নম্বরের সাজা তো দুনিয়ার জিন্দেগিতে সুনামের জিন্দেগি পাবে না, বিজ্জুতির জিন্দেগি পাবা, মানুষ তোমাকে নিয়ে তিরস্কার করবে। দুই নম্বরের সাজা হচ্ছে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেদিন মানুষের কোনো উপায় থাকবে না, যেদিন নেকি ছাড়া কারো কোনো উপায় থাকবে না, সেদিন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন জাহান্নামের অতল গহ্বরে তোমাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তো ঈমান আনতে হবে। দ্বীনের যত জরুরিয়াতি দ্বীন আছে সমস্ত বিষয়ের উপর ঈমান আনলেই এর নাম ঈমান। ঈমান আনার জন্য সবগুলা বিষয়ের উপরে বিশ্বাস করা জরুরি, কিন্তু ঈমান যাওয়ার জন্য সবটিরে অবিশ্বাস করানো লাগতো না। যে কোনো একটারে অবিশ্বাস করলে ঈমান শেষ, যে কোনো একটারে অবিশ্বাস করলে ঈমান শেষ। এমন না যে দ্বীনের 5টা সমষ্টিগত দ্বীন আছে, ঈমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আদাব ও আখলাক, 5টা সমষ্টিগত যে জিনিস আছে, আকায়েদ যা আছে, দ্বীনের যত বিষয় আছে সবগুলার থেকে সবটিরই অবিশ্বাস করতে হইব, এরপরে ঈমান যাইব। বলে না, ঈমান যাওয়াটা এত কঠিন না, যে কোনো একটারে যদি আপনি মোটামুটি অবিশ্বাস করতেন, নাউজুবিল্লাহ, আপনার ঈমান শেষ।
এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুই গুণে। এক নম্বরের গুণ হলো ঈমান, দুই নম্বরের গুণ হলো নেক আমল। সুবহানাল্লাহ কইতেন না? নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টির উদ্দেশ্যই একটা যে নেক আমল, ইবাদত, ঠিক কি না? وما خلقت الجن والإنس إلا ليعبدون। উদ্দেশ্য কি? একমাত্র ইবাদত করা, আল্লাহর দাসত্ব স্বীকার করা, আল্লাহর গোলামি স্বীকার করা। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। মুসলমান সাংসারিক কাজের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। সাংসারিক কাজের জন্য আনুষঙ্গিক যে সমস্ত কাজ আছে ওগুলো আমরা করব, এগুলা কোনো নিষেধ না, এগুলা করতে হবে, এগুলা তো না করলে হবে না। বলে এগুলো হলো আমার জীবনের আনুষঙ্গিক কাজ, এগুলো হলো আমার জীবনের নফল কাজ, সোজা কথা। কিন্তু আজকে আমাদের অবস্থা হয়েছে আনুষঙ্গিক যে কাজগুলো আছে এগুলারে আমরা বানাই লেছি আসল, আর আসলটিরে আমরা বানাই লেছি নফল, ঠিক কিনা? বানাইছি না আল্লাহ ইবাদতের লাইগা, ইবাদততে আমরা ফালাই দিছি ফিসে, আর দুনিয়ার যত আকাম আর কুকাম আছে সব লয়ে পড়ছি আগে। ওই একবারা কি হাদিস শুনছে, এক রাকাত নামাজ ফাগরি ফিরা ফুনলে 70 রাকাতের সওয়াব। ফাগরি পাইছে না, লঙ্গিটা হুল্লা বিন্দা লাইছে, অন কি পরিমাণ সওয়াব হইব? বলে তার ফরজ ছুটটা গেছে, লঙ্গি হুল্লা ফাগরি বানলে কোনো সওয়াব হবে না। মুসলমান, ইবাদত আমার জীবনের মূল কাজ, আসল কাজ। সাংসারিক যে কাজ আছে, ছেলের পিছনে শ্রম দিলাম, মেয়ের পিছনে শ্রম দিলাম, বিবির পিছনে শ্রম দিলাম, পরিবারকে সময় দিলাম, হ্যাঁ অবশ্যই দিবেন, কিন্তু এটা আনুষঙ্গিক কাজ, আসল কাজ হলো ইবাদত, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আসল ডিরে ফালাই দিছি পিছে, আর দুনিয়ার যত কাজ আছে সবগুলার আমরা আইনা লাইছি আগে। এক কথাই বলতে গেলে আমাদের অবস্থা হয়ে গেছে আজকে সম্পূর্ণ উল্টা, ঠিক কিনা? জিডারে আগে আননের ইডারে পিছে নিছি, আর জিডারে পেছনে আনার ইডারে আগে নিয়ে গেছি। এই উল্টা অবস্থাটার কথা আমি এখন বলতেছি। বিশ্বনবী তার পাক জবানে 1450 বছর আগে বলে গেছেন, বলে দুনিয়ার মানুষের অবস্থা হবে উল্টা। যেই জিনিসটা আল্লাহর নবী 5টা জিনিসের কথা বলছেন, যে 5টা জিনিসকে মানুষ মোহাব্বত করবে, কিন্তু তাদের উচিত ছিল এই 5টা জিনিসকে ভুলে যাওয়া। অপর 5টি জিনিস, যে 5টি জিনিসকে তারা ভুলে যাবে, কিন্তু তাদের উচিত ছিল এই 5টি জিনিসকে অনেক বেশি মোহাব্বত করা। অর্থাৎ যেটারে মোহাব্বত করার কথা এটাকে ভুলে যাবে, আর যেটাকে ভুলে যাওয়ার কথা এটাকে অনেক বেশি মোহাব্বত করবে। এর নামই তো উল্টা। কি বলেন? এক নাম্বার নবীজি বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়াসাউনাল আখিরাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আখিরি জামানার উম্মতের 1 নম্বরের অবস্থা হবে দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তাদের এত ভালোবাসা হবে, দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য তাদের এত মুহাব্বত হবে, কিন্তু আখিরাত নামক চিরস্থায়ী জিন্দেগির কথা তারা সম্পূর্ণ ভুলে যাবে। আছে না নাই? দুনিয়ার লাগে এত পাগল যে এক কানি হেত হইছে, হে চিন্তা করে আরো এক কানি নি কিনন যা। আছে না নাই? মুসলমান 2 কানি হইলে চিন্তা করে আরো 2 কানি নি কিনন যা। এই গ্রামের মধ্যে হইছে, অন চিন্তা করে বুদল বাজারও নি 2টা দোকান লোন যা। বুদল বাজার হইছে, অন চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়া নিউ মার্কেট নি 2টা দোকান লোন যা। নিউ মার্কেট হইছে, এরপরও তার চাহিদার শেষ নাই, অন চিন্তা করে ঢাকা বসুন্ধরা সিটিতে নিয়ে এগুলা কিছু লোন যা। মুসলমান, দুনিয়ার চাহিদার কোনো শেষ নাই, শেষ হইব একদিন, যেদিন সোজা হয়ে সারবো সেদিন শেষ হইব। সোজা হইয়া যেদিন সারবো, চোখটি যেদিন বন্ধ হইব, এই দিন শেষ হইব চাহিদা। এর আগে দুনিয়ার চাহিদার কোনো শেষ নাই। আরো দেও, যত চাই আরো দেও, এই হইল দুনিয়া।
এটাই কইতাছে দুনিয়ার জিন্দিগির জন্য অনেক বেশি ভালোবাসার মোহাব্বত হবে, আখেরাত যে চিরস্থায়ী জিন্দিগি ইডার কথা তারা বুইল্লা দেবো গা। জিডারে বুইল্লা যাওয়ানোর কথা ইডারে মোহাব্বত করব, আর জিডারে মোহাব্বত করার কথা এটাকে ভুলে যাবে। আল্লাহর নবী বলেন 2 নম্বরের অবস্থা হবে। 2 নম্বরের অবস্থা নবীজি বলেন ওয়ায়ুহিব্বুনাল মাল ওয়ায়ানসাউনাল হিসাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার আখিরি জামানার উম্মতের 2 নম্বরের অবস্থা হবে, টাকা পয়সার জন্য সম্পদের জন্য আমার উম্মত এত পাগল হয়ে যাবে, কিন্তু টাকা পয়সার হিসাব যে একদিন আল্লাহর কাছে দিতে হবে, হিসাবের কথা আমার উম্মত সম্পূর্ণ ভুলে যাবে। আছে না নাই? ডাইনাতেও কামাই করে, বামাতেও কামাই করে, এমন মানুষ আছে না নাই? ডানাতেও কামাই করে, বামাতেও কামাই করে। ডানাত আর বামাত মানে কি? ডাইনাত হইল হালাল আর বামাত হইল হারাম। হালালও কামাই করে, হারামও কামাই করে। এই মিয়া মাসে বেতন 8-10 হাজার টাকা, 15 হাজার টাকা, কি মস করে হে চলে, কি সুন্দর করে ঘোরাগাড়ি করে। জিগাইছে কিরে আপনি এইভাবে চলেন কেমনে, আপনার বেতন দি কম? ডাইনে বামে আয়ে, ডাইনে বামে বাইরে দূরে চলি, এই ধরনের কিছু বাসা আছে। ডাইনে বামে আয়ে, আপনার লিখব বাইরে দূরে চলি, আপনার লিখব এই যে আয়ে মিলিয়ে জিলায়া, মিলিয়ে জিলায়া ডাইনে বামে বাইরে দূরে চলি, এই ধরনের কিছু কথা আছে। মানে সুদরে ঘুষরে হাদিয়া বানাইলা, আছে না নাই? ঘুষরে বানাইলা কি হাদিয়া। এই সার পয়সা বলে দিত হেরে, কিরে ফকিন্নির বলা তোরে কেরে সার পয়সা দিত? ঘুষ দিত ডাইরেক্ট, ইডাই সার পয়সা বলে দিত। মুসলমান এটাই কইছে যে টাকা পয়সা দ্বন্দ্বৌলদের জন্য আমার উম্মত পাগল হয়ে যাবে। টাকাটা কি হালাল পথে আসতেছে নাকি হারাম পথে আসতেছে, কামাইটা কোত্থেকে হইতেছে, হালাল পথে নাকি হারাম পথে, সেই কথাটা তারা ভুলে যাবে। সেই কথাটা তারা, সেই জিনিসটা তারা লক্ষ্য করবে না। আবার খরচ করতেছে এটাও কি হালাল পথ না হারাম পথ, এটাও তারা লক্ষ্য করবে না। ওয়াজের চান্দা চাইলে এর মাথাটা গরম হয়ে থাকা, আছে না নাই? এর মাথাটা গরম হয়ে থাকা, দোকানের মধ্যে বয়ে রয়েছে, ওয়াজের চান্দা চাইছে, 2টা 5 টিকা শিখি, 5 টিকা 2টা পয়সা ইটা দাফালাই দিছে, নে নে ওয়াজের চান্দা দিছে হে, আর যাত্রাকা নয়া চান্দা চাইছে 10,000 টাকা দিয়ে দিছে, আছে না নাই? মানে ওয়াজের চান্দাটা চাইলে হের মাথাটা গরম হয়ে থাকা। বলে তুমি হারাম পথে খরচ করতেছ, এই ইডার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। কামাইয়ের হিসাবও দেওয়ান লাগবো, খরচের হিসাবও দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন বনি আদমকে, আন উমরিহি ফীমা আফনা। 1 নম্বর জিজ্ঞাসা করবো যে তোমার জীবনটা কই ব্যয় করছো, জীবনটা কই ব্যয় করছো। 2 নম্বর আন শাবাবিহি ফীমা আবলা, যৌবন কাল কই ব্যয় করছো। 2 নম্বর। 3 নম্বর আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 4 নম্বর ওয়া ফীমা আনফাকাহু। 3 নম্বর তার মাল টাকা পয়সা সম্পর্কে জিজ্ঞেস করবে, বলে তুমি তো দুনিয়াতে অনেক বড় লোক ছিলা, অনেক মালের মালিক ছিলা, এই টাকা পয়সা কোত্থেকে পাইছো? জবাব দাও। এই টাকা পয়সা তুমি কোত্থেকে কামাই করেছো? জবাব দাও। হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? হালাল হারামের জবাব দিতে হবে যে কোত্থেকে তুমি উপার্জন করেছো। উপার্জনের জবাব দেওয়ার পরে 4 নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন ওয়াফিমা আনফাকাহু, বলে এই টাকা পয়সা তুমি কোথায় খরচ করেছো, কোন খাতে খরচ করেছো। তাহলে কামাইয়ের হিসাবও দিতে হবে, খরচের হিসাবও দিতে হবে। এই জন্য সবাই একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা সামনে বাড়াবো না। বলতেছিলাম দুনিয়ার মানুষের 2 নম্বরের অবস্থা হবে টাকা পয়সা দ্বন্দ্বৌলদের জন্য মানুষ পাগল হবে, হিসাবের কথা তারা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
তিন নম্বরের অবস্থা হবে সৃষ্টির জন্য পাগল হয়ে যাবে, স্রষ্টাকে আল্লাহকে ভুলে যাবে। চার নম্বর গুনার জন্য এত পাগল হয়ে যাবে, কিন্তু গুনাহ করলে যে তওবা করতে হবে তওবার কথা তারা ভুলে যাবে। পাঁচ নাম্বার দুনিয়াতে বিশাল বড় বড় অট্টালিকা বানানোর জন্য, নির্মাণ করার জন্য তারা পাগল হবে, কিন্তু কবর নামক বাড়ির কথা তারা সম্পূর্ণ ভুলে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন আলোচনা শুনলাম আমাদের সকলকে আমল করার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।